এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাচ্ছি কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আজ হলো কোজাগরী লক্ষ্মী পুজো। আগের দিন আমি সমস্ত শুকনো ভোগগুলো কিন্তু বানিয়ে রেখেছিলাম। সেই ব্লগটাও কিন্তু তোমরা ঠিক এর আগের ব্লগে পেয়ে গেছো। যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এখন এই যে 5 রকমের ভাজা, খিচুড়ি, চাটনি, পুষ্পান্ন এগুলো সব রান্না করব। তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর 5 রকমের ভাজাটা এখন করে তারপরে আলুর দমটা করব, তারপরে পুষ্পান্নটা করব, সাথে পায়েস করব। শুধুমাত্র খিচুড়িটা আমার হাজবেন্ড বানিয়ে দেবে, এছাড়া বাকি সব কিছু আমি এখন রান্না করে নেব ভোগের জন্য। তো এখানে কি কি হয়ে গেছে দেখো, আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে চাটনি করেছি, চাটনিটা পরিমাণে একটু অল্পই করেছি। এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে 5 কলাইটা ভিজিয়ে রেখেছি নৈবেদ্যের জন্য। আর এখানে 5 রকমের ভাজাও কিন্তু রেডি। তো এক আধ ঝলক শেয়ার করছি, মানে সব একসাথে রেসিপি শেয়ার করা যাবে না আজকে। তো দেখো এখানে পুষ্পান্নটাও কিন্তু হয়ে গেছে। তো পুষ্পান্নটাও পরিমাণে অল্প করেই করলাম, আর এটা করার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে মনে হলো যে একটু পুষ্পান্ন না হয় বানিয়ে ফেলি। আর এখানে এই যে পায়েসের জন্য 2 প্যাকেট দুধ আর মিল্কমেড নিয়ে এসে দিয়েছে। তো মিল্কমেডটা আমি অল্প করে দেবো পায়েসে, আর বাকি এমনিতে 1 প্যাকেট দুধেরই পায়েস করব। আর বাকি এমনিতে বাড়িতে যে দুধ দিয়ে যায় সেই দুধটা খানিকটা আছে, রোজকার যেটা দিয়ে যায়, তার সাথে এই 1 প্যাকেট দুধ মানে 1 কিলো দুধের আমি পায়েস করব। বাকি 1 প্যাকেট আমি ফ্রিজে রেখে দেবো, ওটা পরে কাজে লাগবে। একটু ক্ষীর বানাবো ঠাকুরের জন্য, সেটা একদিন পরে বানাবো আর কি, পরের দিন বানিয়ে নেব। তো এখানে পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কনডেন্স মিল্কটা মানে মিল্কমেডটা দিয়ে দিলাম, বেশি একটা পরিমাণে কিন্তু দিইনি, অল্প করেই দিয়েছি। তো এখন আমি পায়েসটা নামিয়ে নেব। কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওরা আলপনা দিচ্ছে, এই আলপনার ডিজাইনটা আবার মিষ্টু আঁকছিল দেখছিলাম, মনা এখানে হেল্প করে দিচ্ছে। তো সারা বাড়িতে ওরা আলপনা দিয়েছে, প্রতিটা দুয়ারে। তো বেশ ভালো লাগছিল, ওদেরই তো আনন্দ। এই যে এখানে ফুলকপি দিয়ে আমার হাজবেন্ড খিচুড়িটা বানিয়ে দিচ্ছে, আর এই যে মনা আলপনা দিয়েছে, কি সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে দুয়ারগুলো। তো এদিকে আমাকে আর পরিশ্রমটা করতে হলো না। এবারে চলো দেখিয়ে দিই যে কোথায় ঠাকুর পুজোটা করছি। এই যে এইখানে জায়গাটা পুরো রেডি করেছি আমি। তো এখানে দেখো লাইট লাগিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। আর ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়েছি তো। আর এই যে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আজকে সকালবেলায়। এটা মনাকে বলেছি তুই একটু পাতিয়ে দে, তো ওই পাতিয়ে দিয়েছে। আমি আর এই ঘরে কিছু করতে আসিনি আর কি, ঘর মুছে চৌকি পাতিয়ে আমি এখন শুধু মাকে বসানোর ব্যবস্থা করছি। আর এমনিতে আমি আর এই যে চৌকিটা যেখানে মাকে বসাবো, এটা কাঠের চৌকি। এটা কিন্তু আমি একদিন আগেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। মানে যখনই সরস্বতী পুজো করি বা লক্ষ্মী পুজো করি, এই চৌকিটাই কিন্তু মানে পাতিয়ে আসন হিসেবে এর মধ্যেই কিন্তু ঠাকুরকে বসানো হয়। তো এবারে আমি দেখো আলপনা দিয়ে নেব, মানে জায়গাটা পুরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে আমি একেবারে শাড়ি পরে আসব, তারপরে মাকে বসাবো। তো আমি তো নতুন মা লক্ষ্মী কিনে এনেছি, তোমাদেরকে বলেছি যখন শপিং ভিডিওটা শেয়ার করেছিলাম, যে লক্ষ্মী পুজোর শপিং ভিডিওটা যারা দেখোনি দেখে নিতে পারো। তো সেখানে আমি বলেছি যে এবছরের একটা বড় মা লক্ষ্মী পিতলের কিনে এনেছি, যেটা আমার অনেক দিনকার ইচ্ছে ছিল। মানে প্রতি বছরই ভাবতাম, কিন্তু একটা মানে দুবিধার মধ্যে থেকে কেনা হতো না। কিন্তু এবছর হয়তো মায়ের ইচ্ছা বলেই মা এসেছেন। তো সব কিছুই মা লক্ষ্মীর আশীর্বাদে এবছরের পুজোটাই সত্যি একটা আনন্দই আলাদা। তো এখানে আলপনাটা এবার আমি যতটা পারছি দিয়ে নিচ্ছি। তাড়াহুড়োতে যেন আলপনাটাও ভুলে গেছি, মানে মন থেকে যা পারছি তা এঁকে দিচ্ছি আর কি। আর মায়ের চরণ আঁকছি।
তো আলপনাটা আমি আসলে না দেখে দেখে কোনো ভিডিও দেখে বা কোনো ডিজাইন দেখে না আঁকতে পারি না, মানে আমার যেটা ইচ্ছে হবে সেই রকমটা আমি এঁকে দিই, এটা আমার ভালো লাগে। মানে কোনো কিছু দেখে দেখে আঁকতে না আমার একদম ভালো লাগে না। তো ওই জন্যই আর কি দেখবে আমার আলপনাগুলো প্রায় একই রকমের হয় প্রতি বছর। তো আমিও রেডি, এখানে পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবারে পুজোয় বসবো। আর আমি খুব ভালো করে রেডি হতে পারিনি, মোটামুটি শাড়িটা পরেছি, শাড়িটাও আমার হাজব্যান্ড ধরে দিয়েছে, ও শাড়ি ধরে দিতে পারে কুচিটা, আর আমি বেশি একটা সাজুগুজু করতে পারিনি, মোটামুটি রেডি হয়েছি। এবারে তাড়াতাড়ি পুজোয় বসবো, কারণ অনেক সময় লাগবে। মাকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে, তারপরে মাকে বসাবো আসনে, তারপরে যা যা নিয়ম টুকটাক করে তারপরে মায়ের ঘট স্থাপন করব, তারপরে পুজো হবে, তারপরে ভোগ হবে। তো এরকম পরপর অনেকটা টাইমের কিন্তু ব্যাপার। তো দুধ, দই, ঘি, মধু, অগুরু, গঙ্গা জল, গোলাপ জল সব দিয়ে পঞ্চামৃত বানিয়ে মাকে স্নান করালাম। তারপরে মাকে এখন দেখো সাজিয়ে নিচ্ছি। যেহেতু প্রথম মানে একটা বড় মূর্তি এনেছি, তো হট করে তো আমি সেইভাবে সাজাতে পারবো না, তো বুঝে উঠতে পারছিলাম না শাড়িটা কিভাবে পরালে ভালো লাগবে। তো তোমরা কতটা দেখে বুঝতে পারছো জানি না, আমার মা লক্ষ্মী কিন্তু বেশ ভালোই বড়। তো যাই হোক, এত আনন্দ লাগছিল মাকে সাজাতে। তো মাকে কানের পরিয়ে দিলাম, যে কানেরটা নিয়ে এসেছিলাম মার জন্য, হার পরিয়ে দিয়েছি, চুলটা ঠিক করে সেট করে এবারে চূড়াটাও পরিয়ে দেব। তো পরে শাড়িটা আমি ঠিকঠাক করে নিতে পেরেছি। আরও কিছু সাজুগুজু করার জিনিস মায়ের জন্য কিনবো, সেটা পরে আস্তে আস্তে, কেবল তো মা আসলো, তো এবার তো কিনতেই থাকবো মায়ের জন্য যখন যেটা ইচ্ছে হবে। তো মাকে আসনে বসিয়ে দিয়েছি, মায়ের পাশে কিন্তু লক্ষ্মীর ঝাঁপি যেটা বলে তার মধ্যে ধান ভর্তি করে দিয়েছি, আর কড়ি দিয়েছি, রূপোর টাকা দিয়েছি, আর একটা গোমতী চক্র যেটা বলে সেইটা দিয়েছি, দিয়ে মায়ের পাশে ওটাও স্থাপন মানে বসিয়ে দিয়েছি আর কি। তো তারপরে মায়ের পাশে কিন্তু 5টা গোটা ফলও দিতে হয়, সেটাও আমি দিয়েছি। আর এখানে এখন ঘট স্থাপন করার জন্য ঘটের যে ডাবটা আমি এঁকে নিলাম, স্বস্তিক এঁকে নিয়েছি ঘটের ডাবের মধ্যে। তারপরে ওই পঞ্চপল্লব যেটা আমসরা, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর পান সুপারির মধ্যে 2টো পান সুপারি আমি নিয়েছি, একটা ঘটে দেব, মানে ঘটের মুখে একটা পান দেব, আর একটা পান সুপারি কিন্তু আমি মায়ের পাশে একটা বাটা সমেত আর কি দেব, মানে আসনের ওপরই দিয়ে দেব। তো আজকে যেহেতু কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পুজো, তার জন্য বিশেষ কিছু জিনিস দিতে হয়, যেটা কিন্তু আমরা বৃহস্পতিবারের ঘটে সাধারণত দিই না, যেরকম পইতে একটা গামছা বা চেলি এগুলো দিতে হয়, তো সব দিয়েছি। আর এমনিতে তো ঘটের জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে হরিতকি, তারপরে কাঁচা হলুদ, একটা কাঁচা টাকা মানে 1 টাকার কয়েন, আর বাকি কাঁঠালি কলা দিয়ে যেহেতু ঘট পাতা হয় প্রতি বৃহস্পতিবার করে, আর আজকের দিনে শুধু ডাবটা দিয়ে আমি ঘরটা বসাচ্ছি, মানে ফলটা ডাব দিলাম। আর এমনিতে মাটির ঘরটা কিন্তু আমি বসাতাম না, যেহেতু মাটির ঘট আমার হাজবেন্ড নিয়ে এসেছে, তো ভাবলাম ঠিক আছে পুজোর উদ্দেশ্যে যখন মাটির ঘরটা নিয়ে এসেছে এত সুন্দর ডিজাইন করা, তাহলে এই মাটির ঘটেই না হয় ঘরটা স্থাপন করি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা
আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে পুরোহিত দিয়ে কেন পুজো করালাম না। পুরোহিত দিয়ে আমি পুজো করাই না, আমি নিজেই পুজো করতে ভালোবাসি। হ্যাঁ, পুরোহিত দিয়ে করিয়েছিলাম কয়েক বছর, কিন্তু আমার যেন মনে হয়েছে নিজে পুজো করে যে শান্তি, সেটা পুরোহিত দিয়ে করিয়ে শান্তিটা আমি পাইনি। তো মানে যেটা মায়ের ইচ্ছা বলতে পারো, হয়তো মাই চান যে আমি পুজোটা করি, এরকম সিচুয়েশনও তৈরি হয়েছে। পুরোহিতকে বলা হয়েছিল, সেই পুরোহিত আসতে পারেনি টাইমলি, অনেক রাত হয়ে গেছিল, শেষমেশ পুজোটা আমিই করি। তারপর থেকেই আমি নিজে পুজো করাই একদম পুরো ফাইনাল করে ফেললাম যে প্রতি বছর আমি নিজেই পুজো করব। আর এছাড়া এটা কোনো মাটির বড় মূর্তি পুজো না, আমার এটা ঘরেরই গৃহলক্ষ্মীর পুজো। আর গৃহলক্ষ্মীর পুজো কিন্তু মানে ঘরের যে স্ত্রী, যে গৃহিণী, সেই কিন্তু করতে পারে, তার জন্য পুরোহিতের প্রয়োজন হয় না। তার মধ্যে আমাদের মধ্যে তো প্রসাদ ভোজি আছে, আমাদের নিরামিষের ব্যাপার, কোনো সেরকম কোনো এক্সট্রা কোনো ঝামেলাও নেই। তো সেজন্য বলতে পারো যে একদম নিশ্চিন্ত মনে পুজোটা করতে পারি, কোনো রকম দ্বিধা মানে বোধ ছাড়া আর কি। এছাড়া আমি অনেককে দেখেছি মানে যে গৃহলক্ষ্মীর যে কোজাগরী লক্ষ্মী পুজো সবাই কিন্তু নিজেরাই করছে। এটা আমাকে সবাই বলে যে কোজাগরী লক্ষ্মী পুজো নিজেরাই করা যায়। তবুও যাদের মধ্যে ধরো পরপর নিয়মটা এটাই চলে এসেছে যে পুরোহিত দিয়ে তাদের বংশে পুজো করানো হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি বলবো না। তো মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই দেখবে সমস্ত মন্ত্র রয়েছে। আর এমনিতেই ও মন্ত্রগুলো পড়ে পড়ে মাকে ফুল নিবেদন করা, প্রথমে কি করতে হবে সব কিছুই দেখে নিয়েও করতে পারো, বা নিজে মন থেকে যেভাবে তোমার পুজো করে ভালো লাগে বা যেভাবে করতে পারবে সেইভাবেও করতে পারো। আর ভগবান আমাদের কোনো কিছু বলে দেননি, আমাদের বিবেক বুদ্ধি সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, এবার বাকিটা আমাদের ওপরে। ভগবান কখনোই বলবে না তুমি উপোস করে থাকো, এইভাবে পুজো করো, এটা খেও না, ওগুলো ভগবান যে অনেকেই বলে যে ভগবান তো বলেননি, কিন্তু ভগবান কেন বলবেন? ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছেন, এবার বাকিটা আমাদের ওপরে যে আমরা কিভাবে চলবো। হ্যাঁ, ভগবানকে বাদ দিয়ে যদি বলা যায় কিছু মানুষের তৈরি কিছু নিয়ম আছে। মায়ের প্রবেশ দুয়ারে আলপনাটা দেখো, এটা আমি দিয়েছি। আর এখন মায়ের ভোগ হচ্ছে, তো আমরা সবাই বাইরে মাকে ভোগ নিবেদন করেছি, ভোগ দেওয়া হয়ে গেছে। তো এবারে ভোগের পরে যা যা কাজ, যেটা হচ্ছে এখন আরতি হবে, আরতির পরে কিন্তু পাঁচালি পাঠ করব। পত্নী তার পদ্মাবতী নাম, জগৎ শেঠ পুত্র তার বিদ্যান হইল, দিল্লীশ্বর শুনি তাহারে ডাকিল, রাজসভা মাঝে শিশু শাস্ত্র লাভ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে, জননীরে জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল, পদ্মাবতী শুনি বলে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার
পাঁচালি পাঠ করে নিলাম। এই যে আমার মা লক্ষ্মী, চলো তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই। আর এই যে আমাকে এরকম লাগছে উপোস করে, চোখ মুখ একদম গেছে। ওদের খুব খিদে পেয়েছে, ওদেরকে এখন প্রসাদ খেতে দেবো। আমিও একটুখানি জল টল কিছু আগে খাবো আর কি। হয়ে গেল আমার কোজাগরী লক্ষ্মী পুজো সমাপ্ত। তোমাদের কেমন লাগলো পুজোর আমার এই আয়োজন? একা একা সব করেছি। আর আমার তো পুরোহিত দিয়ে পুজো করি না, আমি নিজেই পুজো করি। তো সেই জন্য আমার মানে শান্তি মতো আমি পুজো করতে পারি, কোনো তাড়াহুড়ো থাকে না। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে সব কিছু কমপ্লিট হতে হতে আর কি। তো সব মানে বাইরেটা মনে আলপনা দিয়ে দিয়েছে বলে রক্ষে, তো বাইরে আমাকে আলপনা দিতে হয়নি। ও মিষ্টি গোপালও দিয়েছে, সবাই মিলে আলপনা দিয়েছে, আমি শুধু ঠাকুরের জায়গাটুকু দিয়েছি। এই যে আমার মা লক্ষ্মী, কত সুন্দর, ভাবতেই পারছি না যে আমি বড় মা লক্ষ্মীর পুজো করেছি। মানে এরকম এত সুন্দর বড় মা লক্ষ্মী যে এবছর কিনে এনে পুজো করব ভাবিনি। এই যে আমার ছোট্ট মা লক্ষ্মীও রয়েছে সাথে। আর এই যে এবার ভোগের আয়োজনটা একটু দেখিয়ে দিই। মানে ভোগটা তো তোমাদেরকে সব রান্নাবান্না শেয়ার করতে পারিনি, লুচিটা অনেক লাস্টে করেছিলাম, অনেক শেষের দিকে। এখানে রয়েছে খিচুড়ি, খিচুড়ির সাথে রয়েছে 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি। এখানে রয়েছে অনেক রকমের ফল, সেই ফলের নামগুলো আর বলতে পারছি না। এখানে আছে আখ আছে, তারপরে আমসত্ত্ব, নাশপাতি, তারপরে আপেল, মৌসুম্বি লেবু, নারকোল, খেজুর, তারপরে কমলা লেবু, বাতাবি লেবু, অনেক রকম পানি ফল, মানে যা যা ফল মোটামুটি সব ফল এখানে আমি ধরিয়ে দিয়েছি। মানে বেশি বেশি ফল আর কি করিনি, একটা একটা করে ফল দিয়েছি। এখানে এই যে শুকনো ভোগে রয়েছে এখানে চিড়ের মোয়া, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, খই, তিলের নাড়ু। এখানে আছে নৈবেদ্য, নৈবেদ্যর মধ্যে রয়েছে চালকলা, বাতাসা, এই সমস্ত সাজটা যে সমস্ত কিছু ওর মধ্যে সব দিয়ে দিয়েছি। এখানে রয়েছে পায়েস, রসগোল্লা, দুটো পান্তুয়া দিয়েছি। বাকি সব একসাথে, বেশি মিষ্টি ভোগ দিইনি, মায়ের মতোই দিয়েছি আর কি, মার ভোগের মতো। এই যে শুকনো কাজু কিশমিশ। এখানে রয়েছে লুচি, লুচির উপরে একটা নাড়ু দিয়েছি, অনেকগুলো লুচি দিয়েছি মোটামুটি। আর এই যে এখানে পুষ্পান্ন। আর এই হলো আমার ভোগের আয়োজন। ওই যে ওখানে পঞ্চামৃতটা দেখছো, ওটা মাকে স্নান করিয়েছি, সেই জলটা রয়েছে। এই হলো আমার কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন আর কি। আমার জন্য যে ডাব নিয়ে এসছে, তো চলো এখন এই ডাবটা খাবো আগে, তারপরে সব কিছু প্রসাদ একটু পুজো। তো ডাবটা খেয়ে যেন আমার সেই প্রাণটা ফিরে পেলাম। তো প্রসাদ একটু মুখে দিয়ে নিয়েছি। আর এই যে এখানে ওরা বাজি ফাটাচ্ছিল, এগুলো কিছুই আর শেয়ার করা হয়নি, এমনি মানে কোনো শব্দবাজি না। তো কাগজে প্লেটগুলোতে সব প্রসাদ বিতরণ করে দিয়েছি, সব সাজিয়ে সাজিয়ে দিয়েছি। তো মানে প্রসাদ সবাইকে দেওয়া কমপ্লিট, এখন আমরা প্রসাদ পাবো আর কি। সেগুলো আর শেয়ার করা হয়নি, যে প্রসাদগুলো সাজালাম সবাইকে দিলাম। তো প্রসাদ তো দিয়ে আসতে হয়, জানোই তো, মানে লক্ষ্মী পুজো প্রসাদ সবাইকে দিতে হয়। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, এখন তো 10টার ওপরে বাজে। আমার প্রচুর জল পিপাসা পাচ্ছিল। আর ওই যে নৈবেদ্যে চালকলা মাখাটা আমার কাছে একদম অমৃত লাগছিল খেতে। তো এখন বাজে রাত্রির 12টা, এসছি আমরা ছাদে। এই যে দেখতে পাচ্ছ জলটা আমরা এখন চার্জ করব। ওই যে পূর্ণিমার চাঁদ, এই যে নিয়মটা চন্দ্রের আলোতে জল চার্জ করা, এর আগেও কিন্তু আমি করেছিলাম, তবে তখন আর ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম লক্ষ্মী পুজো ব্লগের সাথেই শেয়ার করে দিই। এখন এই ছাদে এসেছি, বাজি ফাটছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, রাসের কাঠাম পুজো হয়েছে। তো কাঠাম পুজোটা কেন হয়, এখানেই তো এই আমাদের ঠাকুর তো একেবারে এই কাঠামের ওপরেই তৈরি হবে। তো সেই জন্য প্রত্যেকটা ক্লাবে এরকমভাবে কাঠাম পুজো হয় রাসের ঠাকুরের জন্য, কারণ সামনের পূর্ণিমাতেই তো রাসের পুজো। তো তখন যে মায়ের পুজো হবে, সেই মানে সেটা আর কি আজকের দিনে কাঠাম পুজো করে যাত্রা করা হয় লক্ষ্মী পুজোর দিনে। তো পুজো হয়ে গেছে, এখন তো সব নিঝুম। এই যে জলটা চার্জ করতে দিয়েছে, ঢাকনাটা এখন আমি আটকে দিয়েই যাব, একটুখানি খোলা রেখেছি। এই যে চন্দ্রদেবের সামনে আজকে কোজাগরী পূর্ণিমা বলে কথা, তো এই জল চার্জ করতে দিয়েছে। অনেকেই হয়তো জানো যে পূর্ণিমার দিন এরকমভাবে জল চার্জ করে সেটা ঘরে ছেটানো বা খাবার জলের মতো খাওয়া, তো ভীষণ ভালো।
যেমন ঘরের পক্ষে ভালো তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো সেই জন্য এই যে একটা খোলা রাখছি, এটা জলটা ছিটাবো সারা ঘরে বাড়িতে আর কি। আর একটা এই যে এরকম ঢাকা দিয়ে রাখবো এটাকে, এটা মানে খাবার জলের জন্য, খাবার জলে মিশিয়ে দেবো সবার বোতলে। তো এটা করা ভীষণ ভালো। তো কোজাগরী পূর্ণিমা বলে কথা, তার জন্য আজকে করলাম। তো এর আগে পায়েস দিয়েছিলাম, এর আগের বছর না তার আগের বছর, এবছর আর পায়েস দেওয়া হয়নি। আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছি, জানি না কেমন উঠছে। আর এই তো লক্ষ্মী পুজো কমপ্লিট হলো, আর এখন আসলাম ছাদে, ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা তো যেতে ইচ্ছে করছে না। তো যাই হোক এখন নিচে যাব, এখন বেজে গেছে প্রায় 12:20 এরকম হয়ে গেছে। নিচে যাব, গিয়ে এখন ঘুমিয়ে পড়বো। সব গোটালাম, কাজ করলাম, এখন যাব মা লক্ষ্মীর সামনে প্রদীপটা একটু চেক করব আর একটু তেল দিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বো। এই হলো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো। যদি আজকে কোজাগরী পূর্ণিমা ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই বাই, রাধে রাধে।